দুর্নীতিগ্রস্তদের দল থেকে তাড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, দুর্নীতিগ্রস্তদের কাজের দায় তৃণমূল কংগ্রেস নেবে না, আইনের পথে চলবে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের নিজেদেরই দায়িত্ব নিতে হবে। উদাহরণ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের হাতের 5টা আঙুল সমান নয়, কোনোটা বড় কোনোটা ছোট। ঠিক তেমনই দলের ভালো লোকের পাশাপাশি 1-2জন খারাপ লোক থাকতে পারে, কিন্তু সেটা 100 জনে 1 জন। তাদের কাজের দায়ভার দল নেবে না। উল্লেখ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকার গড়লেও দলে একাধিক নেতা মন্ত্রী দুর্নীতির দায়ে জেলে রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চ্যাটার্জি, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল সহ অনেকে। এদিকে এই মুহূর্তে পালিয়ে বেড়াচ্ছেন শেখ শাহজাহানের মতো তৃণমূলের দাপুটে নেতারা। তৃণমূলের অভ্যন্তরেই এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। এদিন কোচবিহারে প্রশাসনিক বৈঠকের মাঝেই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার জানিয়ে দেন, দুর্নীতিগ্রস্তদের দায় দল নেবে না। সব ভুলে গেলে এত তাড়াতাড়ি চলবে? এরা তো একদিন একটা ঘাস পুঁতেও দেখেনি যে ঘাসটা পুঁততে হয় কেমন করে। কেয়ার থেকে যারা লিঙ্কম্যান ছিল তাদেরও আমরা চাকরি দিয়েছি। জনস্বপ্ন প্রকল্পে আপনারা দেখবেন টিভিতে বলছে, हमने घर घर में जल पहुंचा। अब कितना रुपया दिया? 25%। हमने कितना खर्च किया? 75%। तो खूब दिया। জমি কিনে দিচ্ছি আমরা টাকা দিয়ে রাজ্য সরকারে, মেইনটেনেন্স করছি আমরা, তৈরি করছি আমরা, আর দালালি করে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। এছাড়া আর কিছু নেই। মদন মোহন মন্দিরের কথা মনে আসে না, বানেশ্বর শিব মন্দিরের কথা মনে আসে না, শিবযজ্ঞের কথা মনে আসে না, মা দুর্গার কথা মনে আসে না, মা কালীর কথা মনে আসে না, রক্ষাকালীর কথা মনে আসে না, ভাওয়াইয়ার কথা মনে আসে না, রাজবংশীর কথা মনে আসে না, কামতাপুরীর কথা মনে আসে না, ট্রাইবেলদের কথা মনে আসে না, নৌসাদ শেখদের কথা মনে আসে না। ওরা যেটা চাপিয়ে দেবে সেটাই। এই যে আমি মিটিংয়ে এলাম, আমি তো ধামসাও বাজালাম, আমি তো রাজবংশী মেয়েদের সাথে ওদের সাথে নৃত্যও করলাম, আমি তো আমার আদিবাসী মেয়েদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করলাম, হারমোনিয়ামও বাজালাম। আমাকে শেখাতে হয় না, আমি ছোটবেলা থেকে এগুলো শিখে এসেছি। আমাদের বাবা মারা শিখিয়েছে, সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের হাতে 5টা আঙুল আছে, কোনোটা ছোট কোনোটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না। আইনের পথে চলবে। কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে, বলছি চোর। এত বড় সাহস! ডাকাতের ডাকাত ভারতবর্ষকে লুট করেছে, বাংলাকে লুট করেছে, গরিব মানুষকে প্রাণে মেরেছে, গরিব মানুষকে লুট করেছে। আর আজ আমি কারোর পয়সা দিয়ে 1 পয়সার চা কিনে খাই না। সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই, গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত নিই না। লজ্জা করে না? একদিন মানুষ ওদের জিভ খসিয়ে দেবে, জিভ খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য, যদি আমার ধর্মের প্রতি কোনো বিশ্বাস থাকে।